हेलो फ्रेंड, वेलकम टू द यूट्यूब चैनल डब्ल्यू मेंटर। आज के আমরা কথা বলবো পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ, যেটা রেজাল্ট ম্যাকাউন্ট দেরি করে দেবে বলেছিল, সেটা রেজাল্ট কিন্তু চলে এসছে। অ্যান্ড গেস হোয়াট, এবারেও যেমনভাবে রেজাল্ট বার করার পর যে কিছুগুলো ইনকমপ্লিট থাকে, কিছুগুলো সেম রয়ে যায়, যেগুলো পরে আপডেট হয়, সেই সমস্ত প্রবলেম কিন্তু এবারেও দেখা গিয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের জন্য কী আপডেট আছে, সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে যারা দিয়েছিল তারা কী প্রবলেম ফেস করছে, সেই সমস্ত আজকে একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে। আগের ভিডিওর জন্য যে কনফিউশন হয়েছে সেটার ক্ল্যারিফিকেশন সমস্ত কিছু এখানে আছে। তাই ভিডিওটা লাইক করে অবশ্যই এই ভিডিওটা এখনই ভিডিওটা স্টার্ট করার আগে নাও নিজের ডিপার্টমেন্টাল গ্রুপে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা জানা সবাইকারই জরুরি। তো দেখো, ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে দিই যে কোথায় কোথায় অফ ক্যাম্পাসিং প্লেসমেন্ট হচ্ছে, কোথায় তোমরা ইমিডিয়েট রিক্রুটমেন্ট পাবে। এমন যেন না হয় যে এক্সাম হচ্ছে কিন্তু তোমরা সেটা জানছো না। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে কোথায় কোন কোন এক্সামগুলো বেরোচ্ছে, কোন কোন প্রাইভেট কোম্পানি নিচ্ছে, হোয়াট এভার বি ইউর ডিপার্টমেন্ট, সমস্ত ডিটেলস তোমাদেরকে দেওয়া হচ্ছে। উইদিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সাম বেরোচ্ছে সেই খবরটা যেন সবাই পায়, তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যার ফিজ অনলি 99। অ্যান্ড সেটা তোমাদের কীরকম, যে তোমাকে এই যে নাম্বারটা আছে সেখানে মেসেজ করো, হাই পাঠাও, কীভাবে জয়েন করবে জেনে নাও, অ্যান্ড গেট ইন টু দ্য গ্রুপ। অক্টোবর অবধি চলবে, কোনো মান্থলি পেমেন্ট না, অনলি ওয়ান টাইম পেমেন্ট, 300-400 না, 99। ঠিক আছে, ভিডিওতে আমরা আসছি। তো দেখো, পিপিআরের যে রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা তোমাদের ক্লিয়ারলি যে 27 তারিখ অর্থাৎ আজকে রেজাল্ট বেরিয়ে গেছে 30 মিনিটস আগে। বাট আমি আবারও বলছি, এখন যে রেজাল্ট, আমি বিগত অভিজ্ঞতা থেকে বলছি বা এর আগের ম্যাকাউন্টে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখন যে রেজাল্ট দেখাচ্ছে, কারণ এর আগেও হয়েছিল রেজাল্ট এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে হচ্ছে, ওয়েট করে যাও আপ টু টুডে মিডনাইট। আজকে মিডনাইটের পর দেখো যে তোমরা তোমাদের রেজাল্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে কিনা, কারণ অনেক জায়গায় ইনকমপ্লিট দেখাচ্ছে, অনেক জায়গায় সেমই রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। এমন একটা সাবজেক্ট আছে যেখানে মানে সিএসসির লাস্ট সেমিস্টারে আছে, যেটা বেসিক ফান্ডামেন্টালসের হয়তো কিছু সাবজেক্ট, যেটা তো স্টুডেন্টরা বলছে আমরা ফেল করতে পারি না, সেটাই কলেজে সবাইকে ফেল করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ওয়েট করে যাও আপ টু টুডে মিডনাইটের পরে যদি চেক করো, তোমার যদি লাগছে সবাইকার, কারণ একজন ভুল হতে পারে, দুজন ভুল হতে পারে, গোটা কলেজ কিন্তু ভুল হতে পারে না। তোমরা তোমাদের প্রপার, যাদের মনে হচ্ছে যে না আমরা এটা পাস করতাম বাট স্টিল আমরা ফেল করে গেছি, রিভিউয়ের পরেও ফেল করে গেছি, তোমরা ফুল কনফিডেন্ট ডাইরেক্ট তোমাদের কলেজের প্রিন্সিপালসের সাথে বা এইচওডির সাথে কথা বলো এবং সেটা নিয়ে রিগার্ডিং ম্যাকআউটকে জানাও। কারণ এটা শুধুমাত্র, কারণ আমাদের চ্যানেলে এসে সবাই কমেন্ট করছে একজনকার প্রবলেম না, আমি বারবার বলে দিচ্ছি এটা তোমাদের একজনকার প্রবলেম না, এটা প্রবলেম কিন্তু প্রচুর স্টুডেন্টের। তাই সবাই নিজের রেসপেক্টিভ প্রিন্সিপাল স্যার, নিজের এইচওডিদেরকে জানাও। ঠিক আছে, জানানোর পর তাদেরকে বলো যে ম্যাকআউটে সেটা জানাতে। ঠিক আছে, স্টুডেন্টদের কথাতে যদি এখন কিছুই হচ্ছে না। যাই হোক, আচ্ছা, দিজ আর দ্য কেসেস, দেখো 3 নাম্বার লাইন তোমাদেরকে বলে দিয়েছে, দিজ আর দ্য কেসেস ওয়ার দ্য রিভিউ অফ দ্য স্ক্রিপ্ট আর নট কমপ্লিটেড ডিউ টু রিসোর্স ইস্যু। এবার আজকে আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা বলেছেন যে রিভিউ যদি কেউ পাস করে যায় তাকে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার দরকার নেই, আবার আপনারা রেজাল্ট বার করে দিচ্ছেন, বলছেন যে রিসোর্স ইস্যু কম ছিল তাই আমরা ঠিকমতো চেক করতে পারি না। যদি আপনাদের রিসোর্স ইস্যু আছে তাহলে আপনারা দুম করে কিছুজনকার আগে কেন বার করে দেবেন, এই কোয়েশ্চেনটার উত্তর কিন্তু নেই। আর ম্যাকআউটদেরকেও, মানে ম্যাকআউটে যারা অফিসিয়াল আছে তাদেরকে আমরা একটাই রিকোয়েস্ট করতে চাই যে অ্যাটলিস্ট যখন কেউ রিভিউ দিচ্ছে, মানে সে ডাউটে আছে যে না আমি এটায় আরও নাম্বার ভালো পেতাম বা এটা হয়তো আমি পাস করতাম, তাদের কপিটা অ্যাটলিস্ট এসব রিসোর্স ইস্যু, কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা নেওয়া হয় রিভিউয়ের জন্য। ঠিক আছে, পার পেপারে 200 টাকা, মানে সে 3টে পেপার করলে 600 টাকা, এবং এক্সাম দেওয়ার সময় 1000 টাকা। ঠিক আছে, তো 1200 টাকা, আবার সুপার সাপ্লির জন্য 1000 টাকা, তো এতগুলো টাকা মজা না। ঠিক আছে, যথেষ্ট টাকা লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু কাইন্ডলি এটাকে ভালোভাবে একটু কপিটা চেক করে, সব রিসোর্স ইস্যু বা এই সমস্ত রিসোর্স ইস্যু কাজে থাকে, ছোটোখাটো ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি দূর করে ছোটোখাটো কোনো স্কুল, সে যদি বলে যে আরে আজকে কপিটা চেক হয়নি কালকে করবো, সেটা মানা যায়। একটা ইউনিভার্সিটি এত বড় লেভেলে কাজ করছে, তারা যদি বলছে আমাদের হঠাৎ করে রিসোর্স ইস্যু আসছে, এটা একান্তই কাম্য না। যদিও এটা আমার বলার কোনো বিষয় না, আমি আমার নিজের মতবাদ দিলাম। যাই হোক, কারণ একটা ফ্রিডম অফ স্পিচ বলে ব্যাপার আছে। যাই হোক, তো এটা হচ্ছে পিপিআর, তোমরা চেক করো। অ্যান্ড আমি এটাই সাজেস্ট করবো তোমরা রাত্রি 12টার পরে চেক করো, কারণ হতেই পারে রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। কারণ এমএআর পয়েন্ট সার্টিফিকেট সময় আমি দেখলাম কখন একবার এটা হচ্ছে, কখন এটা হচ্ছে, কখনো পাস দেখাচ্ছে, কখনো নট কোয়ালিফাইড দেখাচ্ছে। তাই ধৈর্য ধরে যাও, যদি না হয় কালকে দরকার হলে ডাইরেক্ট কলেজে কি কথা বলো যে আমরা স্যাটিসফাইড না, অ্যান্ড ফার্দার ইউ ক্যান গো ফর মোর স্টেপস, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো।
আচ্ছা, এরপর যে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম রিগার্ডিং নোটিশে কোথাও বলা নেই, যখন কোনো একটা নোটিফিকেশন আসে দুরকম হয়, একটা ডিটেলড নোটিফিকেশন আসে, একটা শর্ট নোটিফিকেশন আসে। তো যদি আপনারা একটাই নোটিফিকেশন করছেন, অ্যাটলিস্ট ক্ল্যারিফাই করুন যে যদি কারোর আগে 6 সেমিস্টার 5th সেমিস্টারে ব্যাকলগ আছে তাদেরকে আমরা সুপার সাপ্লিমেন্টারিতে বসতেই দেবো না, অর আমরা এতগুলো সাবজেক্টও কিছু বসতে দেবো, বা যাদের 5th বা 6th আছে, কারণ সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বা একটা এমন প্রসেস থাকা দরকার যেটাতে ইন কেস কেউ ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার অবধি 3rd ইয়ার অবধি কোনো জায়গায় গোলমাল করে দেয়, সে লাস্টে পাস আউটের আগে সেটা ক্লিয়ার করে একদম পাস আউট করতেছে। তো সেক্ষেত্রে এরকম একটা সিস্টেম থাকা দরকার। শুধুমাত্র 7th এবং 8th সেম সুপার সাপ্লিমেন্টারিতে বসতে দেওয়া, তাও যদি তাদের 6 সেমিস্টারের মধ্যে সমস্ত কিছু ক্ল্যারিফিকেশন থাকে, এরকম ক্লিয়ারলি নোটিশে লিখে দেওয়া ভালো। তাই কারণ তাদের স্টুডেন্টদের কনফিউশন হয় না, তাই নোটিশগুলো সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে নোটিশগুলো যদি দেন আপনারা একটু ক্ল্যারিফিকেশন করে দিন, ঠিক আছে। পার্সেন্টেজ কনভার্সন, কোনো পার্টিকুলার ফর্মুলা আমরা পাচ্ছি না, ফলে অনেক স্টুডেন্টদের ফর্ম রিজেক্ট হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। তারা কত পার্সেন্টেজ দেবে? অনেক দিন আগের একটা ম্যাকাউন্টের নোটিশ পাওয়া যাচ্ছে যে 0.7, মানে কিছু একটা লিটল বিট ফর্মুলা। আর এবারে যে ফাইনাল সেমিস্টারে এসেছে রেজাল্টটা, সেটার পেছনে পাতায় লেখা আছে যে গ্রেড/পার্সেন্টেজ ইজ নট অ্যাপ্লিকেবল। তা কোনটা আমরা মানবো? কন্ট্রাডিক্টরি হচ্ছে। তো আমরা সিস্টেমের মধ্যে যারা আছে তাদেরকে এটাই বলতে চাই যে কাইন্ডলি এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো দেখুন, কারণ এগুলোর জন্য কিন্তু খুব কনফিউশন হচ্ছে। আর রিভিউয়ের জন্য আমি এটাই বলবো যে রিভিউ রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু তোমরা একটা কাজ করো, তোমরা এখন না দেখে কিছুক্ষণ পর দেখো। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো নিজেদের গ্রুপে, নিজের ফ্রেন্ডদের গ্রুপে, সবাইকে এটা জানাও। অ্যান্ড সুপার সাপ্লিমেন্টারি কিছু করার নেই, যেটা কলেজ বলছে সেটা শুনতে হবে, কারণ কলেজের কাছে শুধুমাত্র অপশন আছে পেমেন্টটা দেখার। সেই পেমেন্ট করতে তোমরা পেমেন্ট করবে কিসে সেটা তারা ঠিক করছে। আর বাকি সমস্ত কিছু ইউনিভার্সিটিতে আটকানো আছে, ইউনিভার্সিটি বেরোচ্ছে না, কারণ কলেজ এটা করতে পারবে না, তোমার সাবজেক্টগুলো সিলেক্ট করবে, সেটা ইউনিভার্সিটি সিলেক্ট করে অলরেডি পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। দ্যাটস ইট, আমরা কিছু বলার নেই এই ভিডিওতে। আর রিকোয়েস্ট থাকলে এটাই, অফিসিয়ালদের কাছে তারা যদি চায় এই বিষয়গুলো নিয়ে দেখতে পারে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন কোনো রকম কোনো কনফিউশন থাকলে কমেন্টে অবশ্যই লিখো। জয় হিন্দ। আর গ্রুপটা জয়েন করার জন্য নিচে যে নাম্বারটা উঠে সেখানে মেসেজ করো। এমনটা যেন না হয় যে কোনো স্টুডেন্ট অ্যাটলিস্ট ল্যাক অফ ইনফরমেশনের জন্য কোনো এক্সামে বসতে পারছে না। গ্রুপে জয়েন করা মানেই যে আমি চাকরি পেয়ে গেলাম, এরকম না। চাকরি পেতে হবে তোমার নিজের যোগ্যতায়। আমরা এতটা করতে পারবো যে কোনো স্টুডেন্ট যেন এটা মানে তাদের প্রবলেমটা না হয় যে কোথায় কি এক্সাম হচ্ছে বা কোথায় ইমিডিয়েট সেগুলো জানতেই পারছে না। দ্যাটস ইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বাই।